বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক জাস্টিস ও ম্যালকমের লেখা ডোন্ট চেজ অনলি অ্যাট্রাক্ট বইটি। আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু মানুষ যেন ইফোর্টলেসলি সব কিছু নিজের দিকে আকর্ষণ করে? আপনি নিশ্চয়ই দেখেছেন কোনো ব্যক্তি ঘরে ঢুকলেই সবাই যেন তার দিকে আকৃষ্ট হয়। কারো কাছে অর্থ নিজে থেকেই আসে, কারো সম্পর্কগুলো খুব সহজে গড়ে ওঠে। আবার আমরা অনেকেই অবিরাম ছুটে চলি, চেষ্টা করি, কিন্তু কিছুই আমাদের কাছে স্থায়ী হয় না। আপনার কি মনে হয় যে আপনিও অনেক কিছু চান, কিন্তু সেগুলো আপনার থেকে দূরে সরে যাচ্ছে? তাহলে হয়তো আপনিও একটি গভীর ভুল করছেন, যার নাম হলো চেসিং এনার্জি, অর্থাৎ সব কিছু, প্রতিটি মানুষ, প্রতিটি সুযোগের পেছনে ছোটা। আর এটাই হলো সেই সবচেয়ে বড় কারণ যার জন্য আপনার জীবন আপনার ইচ্ছা মতো গড়ে উঠছে না। এখন ভাবুন, যদি আপনাকে বলা হয় যে কোনো কিছুর পেছনে ছোটার প্রয়োজন নেই, বরং আপনি নিজেই এমন একটি চুম্বক হয়ে উঠতে পারেন যার দিকে সেই জিনিসগুলো নিজে থেকেই আকৃষ্ট হবে, তাহলে কি আপনি সেই আর্ট অফ অ্যাট্রাকশন শিখতে চাইবেন, যেখানে আপনাকে ছুটতে হয় না, বরং সেই জিনিসটির রূপ ধারণ করতে হয় যা আপনি জীবনে আনতে চান? যদি হ্যাঁ, তাহলে আজকের এই ভিডিওটি একটি অসাধারণ বইয়ের উপর ভিত্তি করে তৈরি, যা আপনার চিন্তাভাবনা এবং শক্তি উভয়কেই সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। কারণ এটি কোনো সাধারণ স্বসহায়ক বই নয়, এটি একটি অভ্যন্তরীণ বিপ্লবের সূচনা। এই বইটি আপনাকে শেখায় না যে আপনি কি করবেন, বরং শেখায় যে আপনি কি হয়ে উঠবেন, আর এখান থেকেই সত্যিকারের শুরুটা হয়। এখন একটু থামুন এবং নিজেকে একটি প্রশ্ন করুন, আমি যা পেতে চাই তার যোগ্য কি আমি নিজেকে মনে করি? অনেক সময় আমরা কেবল ইচ্ছার জালে আবদ্ধ থাকি, কিন্তু ভেতর থেকে নিজেকে তার যোগ্য মনে করি না। আর এখানেই শুরু হয় বিভ্রান্তি, হতাশা এবং অবিরাম ছোটাছুটি। ম্যালকম বলেন, তোমার কি চাই এটা জিজ্ঞেস করা ছেড়ে দাও, আগে স্থির করো তুমি কি হতে চাও। কল্পনা করুন, যদি আজ থেকেই আপনি সেই ব্যক্তির মতো ভাবতে শুরু করেন যার কাছে সব কিছু আছে, তাহলে কি আপনি সত্যিই তেমন অনুভব করতে পারবেন না? যদি হ্যাঁ, তাহলে এটাই এই বইয়ের মূল মন্ত্র, স্টপ চেসিং, স্টার্ট অ্যালাইনিং। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে আপনাকে কোনো কঠিন নিয়ম বা কৌশলের প্রয়োজন হবে না, না কোনো জটিল আচার অনুষ্ঠান, না কোনো লোক দেখানো ভণ্ডামি। শুধু নিজের সঙ্গে গভীরভাবে যুক্ত হতে হবে, কারণ দিন শেষে আপনি যা চান তা তখনই আসে যখন আপনি নিজেকে তার যোগ্য মনে করেন। সুতরাং যদি আপনি বারবার প্রত্যাখ্যানের সম্মুখীন হচ্ছেন, যদি আপনার কঠোর পরিশ্রম আছে কিন্তু মনের শান্তি নেই, যদি সব কিছু করেও আপনি শূন্যতা অনুভব করেন, তাহলে থেমে যান এবং নিজেকে বলুন, এবার আর আমি পেছনে ছুটব না, এবার আমি নিজেকে পরিবর্তন করব। কারণ ছোটাছুটি আপনাকে ক্লান্ত করবে, কিন্তু আকর্ষণ আপনাকে উপরে ওঠাবে। এই ভিডিওটি শুধু বইয়ের সারসংক্ষেপ নয়, এটি একটি রূপান্তর। আর যদি আপনি প্রস্তুত থাকেন, তাহলে আসুন আমরা জাস্টিস ও ম্যালকমের ডোন্ট চেজ অনলি অ্যাট্রাক্ট নামক সেই যাত্রায় ডুব দেই, যেখানে আপনি পেতে নয় বরং হতে শিখবেন। অধ্যায় 1, শান্তির শক্তি। আপনি কি জানেন, যারা সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করে তারা সবচেয়ে কম ছোটাছুটি করে? ভাবুন, একটি নদীর কত গভীরতা থাকে, তবুও সে বয়ে চলে শান্তভাবে। তেমনি মানুষও যখন ভিতর থেকে শান্ত থাকে, তখন তার আকর্ষণ অন্যদের টানে কোনো জোর জবরদস্তি ছাড়াই। এটাই এই অধ্যায়ের মূল বার্তা। নীরবতার মধ্যেই সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে। আমাদের জীবনে আমরা প্রতিটি জিনিসের পেছনে ছুটি, ভালোবাসা, অর্থ, স্বীকৃতি, সফলতা। কিন্তু যত বেশি আমরা ছুটি, তত বেশি এই জিনিসগুলো আমাদের থেকে দূরে সরে যায়। কেন? কারণ আমরা চাওয়ার শক্তি পাঠাই, প্রয়োজনের অনুভূতি পাঠাই, আর মহাবিশ্ব এই শক্তিকে ধরে ফেলে। যখন আপনি বলেন আমার এটা চাই, তখন আপনি এটাও বলছেন যে আমার কাছে এটা নেই, আর মহাবিশ্ব এই নেই সংকেতটি ধরে ফেলে। এখন ভাবুন, যদি আপনি শান্ত থাকেন, সন্তুষ্ট থাকেন এবং নিজেকে সম্পূর্ণ অনুভব করেন, তাহলে আপনি কি সংকেত পাঠাচ্ছেন? আপনি মহাবিশ্বকে দেখাচ্ছেন যে আপনি ইতিমধ্যেই পূর্ণ, এবং যা কিছু ভালো তা নিজে থেকে আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করে। এটি কোনো রহস্য নয়, বরং শক্তির নিয়ম। আপনি যেমন অনুভব করেন, তেমনি অভিজ্ঞতা লাভ করেন। এই কারণেই লেখক জাস্টিস ও ম্যালকম এই অধ্যায়ে আমাদের শেখান যে আকর্ষণে শুরু হয় ভিতর থেকে, শান্তি থেকে,
এই শান্তি কোনো বাইরের জিনিস নয়, এটি মাহারে গিয়ে ধ্যান করার মাধ্যমে আসে না। এটি একটি ডিসিশন, একটি গভীর সৎ নিশ্চয় যে আমি যথেষ্ট। যখন আপনি এই অনুভূতি নিয়ে বাঁচতে শুরু করেন যে আপনার কোনো কিছুর পেছনে ছোটার প্রয়োজন নেই, তখন সেই জিনিসগুলো আপনার জীবনে আসতে শুরু করে। মানুষ ভাবে যে যদি তারা কিছু না করে তাহলে তারা পিছিয়ে পড়বে, কিন্তু ম্যালকম বলেন যারা সবচেয়ে বেশি অর্জন করে তারা খুব কম ছোটে। তারা শুধু তাদের কম্পন বা ভাইব্রেশন এত পরিষ্কার এবং শান্ত রাখে যে মহাবিশ্ব নিজেই তাদের জন্য পথ তৈরি করে। এই অধ্যায়ে একটি বাঘের উদাহরণ দেওয়া হয়েছে। বাঘ কখনো তার শিকারের পেছনে অন্ধভাবে ছুটে চলে না। সে শান্ত থাকে, প্রস্তুত থাকে এবং সঠিক সময়ে তার উপস্থিতি শিকারকে তার দিকে আকৃষ্ট করে আনে। তেমনি মানুষেরও নিজের উপস্থিতির উপর কাজ করা উচিত, অতিরিক্ত চেষ্টার উপর নয়। প্রেজেন্স ইজ লাউডার দ্যান ওয়ার্ডস, অর্থাৎ আপনার উপস্থিতি, আপনার আত্মবিশ্বাস, আপনার শক্তি এগুলো শব্দের চেয়েও বেশি কথা বলে। লেখক বোঝান যে যদি আপনি শান্ত, স্পষ্ট এবং নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে আপনি সেই মানুষে পরিণত হন যার প্রতি বিশ্ব আকৃষ্ট হয়। অনেক মানুষ এই ভেবে ভুল করে যে যদি তারা বেশি কথা বলে, বেশি চেষ্টা করে, বেশি প্রভাবিত করে, তবেই তারা ভালোবাসা বা সফলতা পাবে। কিন্তু ম্যালকম এখানে সত্যটি তুলে ধরেন, যা কিছু আপনাকে খুঁজতে হবে তা তখনই আসবে যখন আপনি নিজেকে খুঁজে পাবেন। আর নিজেকে খুঁজে পাওয়ার প্রথম ধাপ হলো শান্তিতে বসা, কোনো গোলমাল ছাড়া শুধু নিজের আত্মাকে শোনা। এই অধ্যায়ে একটি খুব গভীর বাক্য আছে, যখন আপনি ভেতরের নীরবতার সঙ্গে যুক্ত হন তখন আপনি বাইরের জগৎকে কথা না বলেও পরিবর্তন করতে পারেন। ভাবুন এটা কতটা সত্যি। আমরা যত বেশি বাইরে কথা বলি তত বেশি ভেতরে ফাঁপা হয়ে যায়, কিন্তু যখন আমরা ভেতর থেকে পূর্ণ হয়ে উঠি তখন আমাদের নীরবতাও মানুষকে উত্তর দেয়। শান্তি মানে নিষ্ক্রিয় হওয়া নয়, এর অর্থ হলো সচেতনভাবে কাজ করা, কিন্তু অস্থিরতা ছাড়া। আপনি লক্ষ্য করুন, যখন কোনো ব্যক্তি অতি উত্তেজিত বা ঘাবড়ে থাকে তখন তার শক্তি ভারসাম্যহীন হয়, কিন্তু একজন শান্ত ব্যক্তির শক্তি স্থির থাকে, গভীরতায় পূর্ণ থাকে। আর এমনই শক্তি প্রকৃত আকর্ষণ তৈরি করে। এই অধ্যায় শেষ হয় একটি অনুশীলন দিয়ে। লেখক বলেন প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের সাথে শান্তিতে বসুন। কোনো ফোন নয়, কোনো গান নয়, কোনো কাজ নয়, শুধু নিজের শ্বাস প্রশ্বাস অনুভব করুন এবং নিজেকে এই প্রশ্নটি করুন যে আমি কি নিজেকে যথেষ্ট মনে করি। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি ইতিমধ্যেই আকর্ষণের পথে আছেন, যদি না হয় তাহলে এখান থেকেই শুরু করুন। সুতরাং পরের বার যখন আপনার মনে হবে যে আপনাকে কোনো কিছুর জন্য ছুটতে হচ্ছে, থামুন, গভীর শ্বাস নিন, নিজের সঙ্গে যুক্ত হন এবং মনে রাখবেন, ডোন্ট চেজ, অনলি অ্যাট্রাক্ট। অধ্যায় 2, স্পন্দন কখনো মিথ্যা বলে না। আমাদের জীবনে যা কিছু ঘটে, ভালো সম্পর্ক, অর্থ, কর্মজীবনের সুযোগ, এমনকি সংঘাত, তার সব কিছুই আমাদের শক্তি অর্থাৎ আমাদের স্পন্দন মানে ভাইব্রেশনের উপর নির্ভর করে। এই অধ্যায়ে জাস্টিস ও ম্যালকম আমাদের বোঝানোর চেষ্টা করেন যে শব্দ, চেহারা বা সোশ্যাল মিডিয়া পোস্টের চেয়েও বেশি কার্যকর আমাদের ভেতরের ফ্রিকোয়েন্সি। আমাদের অনেকেই ভাবি যে যদি আমরা সঠিক কথা বলি, ভালো পোশাক পরি বা নিজেদের বিশেষ দেখাই তাহলে মানুষ আমাদের প্রতি আকৃষ্ট হবে। কিন্তু লেখক এখানে আমাদের এই ভ্রম থেকে বের করে আনেন। তিনি বলেন আপনি যাই বলুন না কেন, আপনার শক্তিই বলে দেয় আপনি কে। ভাবুন, আপনি হয়তো এমন কাউরের সঙ্গে কথা বলেছেন যে হাসছিল কিন্তু ভেতর থেকে নেতিবাচকতায় ভরা ছিল। আপনার হয়তো সঙ্গে সঙ্গেই মনে হয়েছিল যে কিছু একটা গোলমাল আছে। অথবা এমন কাউরের সাথে দেখা করেছেন যে বেশি কিছু বলেনি কিন্তু তার উপস্থিতি থেকেই এক শান্তি আর ইতিবাচকতা অনুভব করেছেন। এটাই হলো স্পন্দনের শক্তি। লেখক বলেন যে প্রতিটি ব্যক্তি, প্রতিটি জিনিস, প্রতিটি চিন্তা একটি নির্দিষ্ট কম্পন মানে ফ্রিকোয়েন্সিতে কাজ করে। যদি আপনি ভয়, চিন্তা, অভাব, ঈর্ষার মতো নেতিবাচক শক্তিতে থাকেন তাহলে আপনি আপনার জীবনে সেই জিনিসগুলোকেই আকৃষ্ট করেন। আর যদি আপনি প্রেম, আত্মবিশ্বাস, কৃতজ্ঞতা এবং পরিপূর্ণতার মধ্যে থাকেন তাহলে আপনি তেমনই পরিস্থিতিকে আমন্ত্রণ জানান। তাই সবার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন স্পন্দনে জীবনযাপন করছেন। আপনি কি আপনার ভেতরে বলছেন আমার এটা পেতেই হবে, নয়তো আমি অসম্পূর্ণ, নাকি আপনি বলছেন আমি ইতিমধ্যেই পূর্ণ আর যা কিছু ভালো তা সঠিক সময় আমার কাছে আসবে। এখানে ম্যালকম একটি আকর্ষণীয় অনুশীলন ব্যাখ্যা করেন যাকে তিনি বলেন এনার্জি মিরর এক্সারসাইজ। এতে আপনাকে প্রতিদিন সকাল এবং রাতে নিজেকে জিজ্ঞেস করতে হবে আজ আমার শক্তি কেমন ছিল, আমি কি চাপ অনুভব করে কথা বলছিলাম নাকি স্বাচ্ছন্দ্যে।
আমি কি আকর্ষণ করছিলাম নাকি জোর করে আঁকড়ে ধরার চেষ্টা করছিলাম? এই অনুশীলনটি আপনার আত্মসচেতনতা বৃদ্ধি করে। যখন আপনি নিজের শক্তিকে চিনতে শুরু করেন, তখন আপনি তাকে পরিবর্তন করার ক্ষমতাও অর্জন করেন। লেখক একটি খুব গভীর বাক্য দিয়ে আমাদের চমকে দেন, মহাবিশ্ব আপনার কথার ভাষা নয়, আপনার স্পন্দনের ভাষা বোঝে। অর্থাৎ আপনি যাই চান না কেন, যদি আপনার ভেতরের কম্পন আমি এখনও পাইনি, আমার চাই, আমি অসম্পূর্ণ এমনটা হয়, তাহলে মহাবিশ্বও আপনাকে তেমনই অভিজ্ঞতা দেয়। এখানে একটি মেয়ের গল্প দেওয়া হয়েছে যে সবসময় বলতো যে সে সঠিক সঙ্গী পাচ্ছে না। সে ডেট করত, ভালো পোশাক পরত, ইতিবাচক ভাবতে চেষ্টা করত, কিন্তু ভেতর থেকে সে সবসময় ভয় পেত, প্রত্যাখ্যানের ভয়, একাকিত্বের ভয়। আর এই ভয়েই তার শক্তি হয়ে গিয়েছিল। ম্যালকম বলেন যে যখন সেই মেয়েটি তার ভয়কে স্বীকার করে তার থেকে উপরে উঠতে শুরু করলো, অর্থাৎ তার স্পন্দনকে পরিবর্তন করলো, তখনই তার জীবন বদলালো। আমাদের চিন্তা, অনুভূতি এবং বিশ্বাস সম্মিলিতভাবে আমাদের স্পন্দন তৈরি করে, আর এই স্পন্দনই মহাবিশ্বকে সংকেত পাঠায় যে আমরা কে এবং আমাদের কি চাই। এই কারণেই লেখক পরামর্শ দেন যে যদি আপনি সত্যিই জিনিসগুলোকে আকর্ষণ করতে চান, তাহলে আপনাকে আপনার মানসিক স্তরকে উন্নত করতে হবে। কিন্তু কিভাবে? 1. ধ্যান মানে মেডিটেশন করে, শান্তভাবে নিজের শক্তি অনুভব করে। 2. কৃতজ্ঞতা মানে গ্র্যাটিটিউড, যা আছে তার জন্য মন থেকে ধন্যবাদ দেওয়া। 3. ইতিবাচক আত্মকথন মানে অ্যাফার্মেশন, যেমন আমি যথেষ্ট, আমি শান্ত এবং আকর্ষণীয়, আমার শক্তি শক্তিশালী। 4. শক্তিশালী মানুষদের সঙ্গে যুক্ত হওয়া, এমন মানুষ যারা আপনাকে আপলিফট করে, ড্রেন করে না। 5. প্রাকৃতিক অবস্থায় থাকা, এমন কিছু করা যেটা আপনাকে সত্যি আনন্দ দেয়। যখন আপনি নিজের মধ্যে স্বাচ্ছন্দ্য অনুভব করেন, তখন আপনি আপনার সর্বোচ্চ কম্পনে থাকেন। ম্যালকম বারবার মনে করিয়ে দেন, স্পন্দন মিথ্যে বলে না। যদি আপনি মিথ্যে স্পন্দন পাঠান, তাহলে আকর্ষণ হবে না। কিন্তু যদি আপনি সত্যি স্পন্দন পরিবর্তন করেন, তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না। এই অধ্যায়ের সারমর্ম এটাই যে আপনি যা ভেতরে অনুভব করেন সেটাই আসল চুম্বক। আকর্ষণ শুধুমাত্র বাইরের প্রদর্শনী থেকে হয় না, আপনার সম্পূর্ণ শক্তি থেকে হয়। সুতরাং এখন পরের বার যখন আপনি কোনো কিছু পাওয়ার চেষ্টা করবেন, প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন, আমার শক্তি কি সেই জিনিসটার যোগ্য? আমি কি সেই স্পন্দনে আছি যা সেই অভিজ্ঞতাকে আকর্ষণ করে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে শুধু বিশ্বাস রাখুন এবং মহাবিশ্বকে তার কাজ করতে দিন। অধ্যায় 3, তাকে আপনার কাছে আসতে দিন। আমাদের জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তিগুলোর মধ্যে একটি হলো জিনিসগুলোকে নিজের দিকে টেনে আনার জেদ। আমরা চাই যে স্বপ্ন আমরা দেখেছি, যে মানুষটাকে আমরা পছন্দ করি, যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি, তা সবই অবিলম্বে আমাদের সামনে চলে আসুক। আর যখন এমনটা হয় না, তখন আমরা অস্থির হয়ে পড়ি। কিন্তু এই অধ্যায়ে জাস্টিস ও ম্যালকম আমাদের শেখান যে যদি আপনি সত্যি কিছু চান, তাহলে আপনাকে তার পেছনে ছুটতে হবে না, বরং তাকে আপনার কাছে আসতে দিতে হবে। এই ভাবনাটি বোঝার জন্য লেখক আমাদের একটি খুব সহজ কিন্তু গভীর উদাহরণ দেন, একটি বন্ধ মুষ্টির। যদি আপনার মুষ্টি বন্ধ থাকে, তাহলে আপনি নতুন কিছু ধরতে পারবেন না। আর যদি আপনি কোনো কিছুকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করেন, তাহলে এর অর্থ হলো আপনি তাকে হারানোর ভয় পাচ্ছেন। ভয়, প্রয়োজন এবং হতাশা, এই অনুভূতিগুলি আপনার এবং আপনার ইচ্ছার মাঝে দেওয়াল হয়ে দাঁড়ায়। লেট ইট কাম টু ইউ মানে এই নয় যে আপনি অলস হয়ে যাবেন বা পরিশ্রম করা ছেড়ে দেবেন। এর অর্থ হলো আপনি এমন একটি মানসিকতা এবং শক্তিতে থাকবেন যা উন্মুক্ত, শান্ত এবং আকর্ষণ করার মতো, অস্থির, অধৈর্য এবং আঁকড়ে ধরার চেষ্টা করার মতো নয়। এই অধ্যায়ে ম্যালকম বলেন যে সবচেয়ে বড় পরিবর্তন তখনই হয় যখন আপনি আপনার ইচ্ছাকে মহাবিশ্বের সামনে রেখে ছেড়ে দিতে শেখেন। একে তিনি বলেন এনার্জেটিক সারেন্ডার, অর্থাৎ আপনি একটি উদ্দেশ্য স্থির করেছেন, কিন্তু এখন আপনি তা আঁকড়ে ধরে নেই। আপনি জানেন যে যদি আপনি যোগ্য হন এবং আপনার শক্তি সত্য হয়, তাহলে সেই জিনিসটি নিজে থেকেই আপনার কাছে আসবে। এখানে লেখক একটি অত্যন্ত শক্তিশালী কৌশল শেয়ার করেন, ফিল অ্যাজ ইফ ইটস অলরেডি ডান, অর্থাৎ অনুভব করুন যেন এটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অর্থাৎ আপনি যা চান তাকে আগে থেকেই পূর্ণ বলে অনুভব করুন। আপনার চিন্তা এবং অনুভূতিকে এমন স্তরে আনুন যাতে আপনাকে তার জন্য অপেক্ষা করতে না হয়। কারণ অপেক্ষা তখনই হয় যখন আপনি বিশ্বাস করেন যে জিনিসটি আপনার কাছে নেই। কিন্তু যখন আপনি বিশ্বাস করেন যে সব কিছু ইতিমধ্যেই আছে, তখন আপনি নিজে থেকেই সেই স্পন্দনে চলে আসেন যা আকর্ষণের আসল চাবি। ম্যালকম বোঝান যে মহাবিশ্ব কখনো দেরি করে না,
সে সবসময় সঠিক সময় দেয়, কিন্তু আমরা আমাদের ভয়, সন্দেহ এবং অস্থিরতা দিয়ে সেই সময়কে এলোমেলো করে দিই। যখন আপনি বলেন কবে পাবো, তখন আপনি অজান্তেই মহাবিশ্বকে বলেন এখনও পাইনি, আর এই পুনরাবৃত্তি চলতে থাকে। তাই লেখক বলেন নিজের উপর এবং মহাবিশ্বের উপর ভরসা রাখুন। ডোন্ট ইন্টারাপ্ট দ্য প্রসেস। যখন বীজ রোপণ করা হয় তখন কৃষক প্রতিদিন গিয়ে খুঁড়ে দেখে না যে তা অঙ্কুরিত হয়েছে কিনা। সে জানে যে মাটি, জল এবং সময় সব মিলে কাজ করছে। তেমনি যখন আপনি আপনার ইচ্ছাকে স্থির করে দিয়েছেন তখন ধৈর্য এবং বিশ্বাস নিয়ে তাকে আসতে দিন। লেখক বলেন যে যারা শান্ত এবং কেন্দ্রীভূত থাকে তাদের কাছে সেই সব কিছুই আসে যা তাদের প্রয়োজন হয়, এবং তাও কোনো ছোটাছুটি ছাড়াই। সেই মানুষগুলো শুধু তাদের জীবনকে এতটাই স্পষ্টতা এবং ইতিবাচকতা দিয়ে যাপন করে যে পরিস্থিতি নিজেই তাদের অনুকূল হয়ে ওঠে। এই অধ্যায়টি আমাদের একটি অত্যন্ত প্রয়োজনীয় সত্য শেখায় যে আকর্ষণ কোনো কৌশল নয়, বরং একটি অবস্থা। যখন আপনি সেই অবস্থায় থাকেন যেখানে কোনো কিছুর প্রয়োজন অনুভব করেন না, বরং তার উপস্থিতির জন্য প্রস্তুত থাকেন, তখনই সেই জিনিসটি আপনার জীবনে প্রবেশ করে। ম্যালকম একটি সুন্দর পংক্তিতে এই কথাটি সামারাইজ করেন, যখন আপনি নিজের মধ্যে পূর্ণ থাকেন তখন বাকি সব কিছুই স্বাভাবিকভাবেই আপনার দিকে আসে। সুতরাং পরের বার যখন আপনি নিজেকে অস্থির বা অধৈর্য পাবেন, কিছুক্ষণের জন্য থামুন, গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন, আমি জানি যে যা আমার তা আমার কাছে আসবেই, সঠিক সময়ে, সঠিক রূপে। শুধু এতটুকু বললেই আপনার শক্তি শান্ত হয়ে যায় এবং আপনি সেই স্পন্দনে চলে আসেন যা সত্যি আকর্ষণ সৃষ্টি করে। মনে রাখবেন, জলের মতো হন, যা বয়ে চলে কিন্তু পথে সব কিছুকে নিজের সাথে ভাসিয়ে নিয়ে যায়। অধ্যায় 4, তুমিই চুম্বক। আমরা আমাদের জীবনে যা কিছু অনুভব করি তা সম্পর্কই হোক, কর্মজীবনের সুযোগই হোক বা আর্থিক পরিস্থিতিই হোক, সবই আমাদের নিজস্ব অভ্যন্তরীণ চৌম্বকত্ব অর্থাৎ ম্যাগনেটিজমের উপর ভিত্তি করে। এই অধ্যায়ে জাস্টিস ও ম্যালকম আমাদের শেখান যে আমরা সবসময় একটি চুম্বকের মতো কাজ করছি। আমরা যা অনুভব করি, যা ভাবি এবং যা বিশ্বাস করি সেটাই আমরা নিজের দিকে আকর্ষণ করি। অনেক মানুষ ভাবে যে বাইরের পরিশ্রমই সব কিছু, কিন্তু লেখক বলেন যে বাইরের পরিশ্রম তখনই ফল দেয় যখন ভেতরের শক্তি তার সাথে সারিবদ্ধ থাকে। এর অর্থ হলো, যদি আপনি বাইরে থেকে আত্মবিশ্বাস দেখাচ্ছেন কিন্তু ভেতর থেকে নিজেকে যোগ্য মনে করেন না, তাহলে আপনার স্পন্দন অস্থির থাকে, আর এই অস্থির শক্তি মহাবিশ্বকে বিভ্রান্ত করে দেয়। ম্যালকম এখানে দুটি মানুষের উদাহরণ দেন। একজন মানুষ প্রতিদিন মানুষকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে চাকরি দিতে পারবেন? কিন্তু তার কণ্ঠে ভয়, সংকোচ এবং হতাশা থাকে। দ্বিতীয় ব্যক্তি কারো কাছে কিছু চায় না, কিন্তু তার ভেতরে একটি স্থিরতা, একটি আত্মবিশ্বাস এবং আকর্ষণ থাকে, আর সেই মানুষগুলোই তার দিকে আকৃষ্ট হয়। কেন? কারণ সেই ব্যক্তি নিজেকে একটি চুম্বকের মতো যাপন করছে। এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনাকে কোনো কিছু অর্জন করার প্রয়োজন নেই, আপনাকে শুধু তার অনুরূপ হতে হবে। যদি আপনি ভালোবাসা চান তাহলে প্রথমে নিজেকে ভালোবাসতে শিখুন। যদি আপনি অর্থ চান তাহলে প্রথমে নিজেকে আর্থিকভাবে সমৃদ্ধ অনুভব করতে শুরু করুন, যদিও বর্তমানে আপনার কাছে কিছুই না থাকে। যখন আপনি যে জিনিসটি চান তার শক্তিকে আগে থেকেই যাপন করতে শুরু করেন, তখনই আপনি আসল চুম্বক হয়ে ওঠেন। ম্যালকম বোঝান যে বেশিরভাগ মানুষ আকর্ষণের নীতিকে মাথা দিয়ে বোঝার চেষ্টা করে, কিন্তু এই নীতি হৃদয় দিয়ে যাপন করার। যখন আপনি বলেন আমি পেয়ে যাব এবং ভেতর থেকে অনুভব করেন যে আমি তার যোগ্য, তখন আপনি মন এবং হৃদয়ের সারিবদ্ধতা অর্থাৎ মাইন্ড অ্যান্ড হার্ট অ্যালাইনমেন্টের অবস্থায় চলে আসেন, আর এটাই সবচেয়ে বড় চুম্বক হয়ে ওঠে। এই অধ্যায়ে একটি ব্যবহারিক সরঞ্জাম দেওয়া হয়েছে যাকে লেখক বলেন ম্যাগনেটিক মর্নিং প্র্যাকটিস, চুম্বকীয় সকালের অনুশীলন। প্রতিদিন সকালে উঠে আপনি নিজেকে 3টি প্রশ্ন করুন। 1. আজ আমি কেমন অনুভব করতে চাই? 2. আমার শক্তিকে আকর্ষণের মতো নাকি প্রয়োজনের মতো? 3. আমি কি সেই মানুষটির মতো ভাবছি যে সব কিছু অর্জন করে ফেলেছে? এই প্রশ্নগুলির উত্তর আপনাকে প্রতিদিন নিজের ভেতরে উকি দেওয়ার অভ্যাস তৈরি করবে এবং ধীরে ধীরে আপনার শক্তিতে স্থায়িত্ব আসবে। ম্যালকম আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেন যে আপনি নিজেকে চুম্বক মনে করেন তখন আপনি কোনো কিছু ধরে রাখার চেষ্টা করেন না, আপনি শুধু আপনার উপস্থিতি শক্তিশালী করেন। প্রেজেন্স ইজ দ্য ট্রু পাওয়ার। যখন আপনি একটি ঘরে থাকেন তখন কথা না বলেও মানুষ আপনার উপস্থিতি অনুভব করে।
এইটাই আসল আকর্ষণ। এখানে একটি ছোট্ট গল্প দেওয়া হয়েছে। একটি ছেলে যে সবসময় ভাবতো যে সে ভালোবাসার যোগ্য নয়, তার জীবনে কোনো সম্পর্ক কখনো স্থায়ী হতো না। কিন্তু যখন সে নিজেকে এটা বিশ্বাস করতে শুরু করলো যে আমি ভালোবাসা দেওয়া এবং পাওয়ার যোগ্য, তখন তার সম্পূর্ণ শক্তি বদলে গেল। সে প্রথমে নিজের সাথে যুক্ত হলো, তারপর তার ফ্রিকোয়েন্সি বদলালো, আর তারপর এমন মানুষ তার জীবনে এলো যারা তাকে সত্যিকারের সম্মান দিত। এটা কোনো জাদু ছিল না, এটা ছিল তার নিজের চুম্বকত্ব। ম্যালকম বলেন যে যা কিছু তুমি চাও তা প্রথমে তোমার ভেতরে তৈরি হয়, তারপর তোমার বাইরে প্রকাশ পায়। সুতরাং পরের বার যখন তুমি কিছু পাওয়ার কথা ভাববে, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সেই জিনিসটির শক্তিকে যাপন করছি? যদি না, তাহলে নিজেকে পরিবর্তন করো, নিজের চিন্তা পরিবর্তন করো, নিজের অনুভূতি পরিবর্তন করো। কারণ যখন তুমি বদলাও, তখন তোমার পৃথিবীও বদলায়। তুমিই চুম্বক, তুমি যা কিছু তোমার জীবনে টানছো তা তোমারই শক্তির আয়না। অধ্যায় 5, অভাব ত্যাগ করো, অস্তিত্বকে গ্রহণ করো। আমাদের সবচেয়ে বড় ভুল এটাই হয় যে আমরা ভাবি যে যখন আমার এটা হয়ে যাবে তখন আমি সুখী হব। কিন্তু লেখক জাস্টিস ও ম্যালকম এই অধ্যায় আমাদের একটি কঠোর কিন্তু প্রয়োজনীয় সত্যের মুখোমুখি করান যে যত বেশি আপনি অভাব অনুভব করেন, তত বেশি আপনি তাকে নিজের থেকে দূরে ঠেলে দেন। অভাবের অনুভূতি আসলে একটি খুব ভারী কম্পন। যখন আপনি বলেন আমার ভালোবাসা চাই, আমার টাকা চাই, আমার স্বীকৃতি চাই, তখন মহাবিশ্বকে যে সংকেত পাঠানো হয় তা হলো আমার কাছে এই জিনিসগুলো নেই, এবং মহাবিশ্ব আপনার শক্তির ওপর প্রতিক্রিয়া করে, আপনার শব্দের ওপর নয়। এই কারণেই ম্যালকম বলেন যে যদি আপনি সত্যি আকর্ষণকে বুঝতে চান, তাহলে আপনাকে অভাবকে ত্যাগ করে অস্তিত্বকে গ্রহণ করতে হবে। এই অধ্যায়ের শুরু একটি খুব সুন্দর লাইন দেওয়া হয়, ইউ ডোন্ট অ্যাট্রাক্ট হোয়াট ইউ ওয়ান্ট, ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ আর। অর্থাৎ আপনি যা চান তা আকর্ষণ করেন না, বরং আপনি যা নিজেই সেটাই আকর্ষণ করেন। ভাবুন, যখন কোনো মানুষ ভালোবাসা চায় কিন্তু ভেতর থেকে নিজেকে ভালোবাসার যোগ্য মনে করে না, তখন তার স্পন্দন কি হবে? আমি অসম্পূর্ণ। আর এই অসম্পূর্ণতাই বাইরেও তাকে একই অভিজ্ঞতা দেয়, টক্সিক সম্পর্ক, প্রত্যাখ্যান বা একাকিত্ব। লেখক বলেন যে সবচেয়ে আকর্ষণীয় মানুষ তারা নয় যারা বেশি কথা বলে, বেশি দেখায় বা বেশি চেষ্টা করে। সবচেয়ে আকর্ষণীয় তারা যারা নিজের ভেতরে পরিপূর্ণতা অনুভব করে, যাদের উপস্থিতিতে একটি শান্তি, একটি স্বাচ্ছন্দ্য এবং একটি আত্মস্বীকৃতি থাকে। ম্যালকম একটি নিডিনেস ডিটক্সের পরামর্শ দেন, এমন একটি অনুশীলন যা আপনার ভেতরের অভাবের অনুভূতিকে ধীরে ধীরে শেষ করে। এতে 3টি প্রধান ধাপ থাকে। 1. সচেতনতা বা অ্যাওয়ারনেস। প্রতিবার যখন আপনি অনুভব করেন যে আপনি কিছু চাইছেন, থামুন এবং নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এটা পাওয়ার চেষ্টা করছি কারণ আমার মনে হয় এটা ছাড়া আমি অসম্পূর্ণ? 2. স্বীকৃতি বা অ্যাকসেপ্টেন্স। নিজের ভেতরের সেই অসম্পূর্ণতাকে চিনুন, তাকে অস্বীকার করবেন না। ম্যালকম বলেন যে হিলিং স্টার্টস ওয়েন ইউ স্টপ হাইডিং ফ্রম ইউর নিডিনেস। অর্থাৎ সুস্থতা তখনই শুরু হয় যখন আপনি আপনার অভাব থেকে লুকানো বন্ধ করেন। 3. পরিবর্তন বা ট্রান্সফরমেশন। সেই শূন্যতাকে পূরণ করার দায়িত্ব বাইরের জগতের উপর চাপিয়ে দেবেন না। নিজেকে সেই জিনিসটাই দিন যেটা আপনার প্রয়োজন, তা আত্মসম্মানই হোক, প্রশংসা হোক বা আত্মপ্রেমই হোক। লেখক আমাদের বারবার মনে করিয়ে দেন যে আমাদের অস্তিত্বই সবচেয়ে বড় চুম্বক। যখন আপনি নিজেকে পূর্ণ মনে করতে শুরু করেন, তখন মহাবিশ্ব আপনাকে পূর্ণ অভিজ্ঞতা দিতে শুরু করে। এই অধ্যায়ে একটি গল্প খুব প্রভাবশালী, একটি ছেলের গল্প যে তার জীবনে অনেক সংগ্রাম করছিল। তার মনে হয়েছিল যে যদি সে একটি বড় সুযোগ পায় তাহলে তার জীবন বদলে যাবে। কিন্তু সে বছরের পর বছর অপেক্ষা করতে থাকলো। প্রতিটি দরজায় কড়া নাড়ল, কিন্তু কোনো দরজা খুলল না। একদিন সে সব কিছু ছেড়ে দিল এবং কেবল নিজের ভেতরের ভয় এবং অভাবকে বুঝতে শুরু করলো। ধীরে ধীরে তার শক্তি বদলে গেল, সে নিজেকে পূর্ণরূপে গ্রহণ করতে শুরু করলো এবং পরের কয়েক মাসের মধ্যে সেই সুযোগগুলো নিজেই তার কাছে এলো, যার জন্য সে বছরের পর বছর ছুটছিল। ম্যালকম বলেন যে যখন তুমি কিছু চাও তখন তোমার ভেতরে অভাবের অনুভূতি থাকে, কিন্তু যখন তুমি কিছু হও তখন তোমার ভেতরে পূর্ণতার অনুভূতি থাকে। এই অনুভূতি তোমার বাস্তবতাকে বদলে দেয়। এই কারণেই লেখক বারবার বলেন, স্টপ নিডিং, স্টার্ট বিইং। অর্থাৎ অভাব ত্যাগ করো, অস্তিত্ব গ্রহণ করো। বলো না যে আমার ভালোবাসা চাই, বলো যে আমি প্রেম।
বলো না যে আমার সাফল্য চাই, বলো যে আমি সাফল্যের রূপ। যখন আপনি এটা বলেন তখন কোনো ভণ্ডামি থাকে না, এটা আপনার সত্য হয়ে ওঠে, আর সেই সত্যই পৃথিবীতে প্রকাশিত হতে শুরু করে। শেষ পর্যন্ত লেখক আমাদের একটি খুব সহজ কিন্তু শক্তিশালী মন্ত্র দেন, আই অলরেডি অ্যাম, অর্থাৎ আমি ইতিমধ্যেই আছি। প্রতিদিন এটা বলুন, এটা অনুভব করুন, এটা যাপন করুন, কারণ যা আপনি হয়ে গেছেন সেটা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না। আর যা আপনি প্রয়োজন মনে করেন তা ততক্ষণ আসে না যতক্ষণ আপনি তা ছাড়াও নিজেকে পূর্ণ অনুভব করতে না শেখেন। অধ্যায় 6, প্রক্রিয়ার উপর ভরসা রাখুন। এই অধ্যায়ে জাস্টিস ও ম্যালকম আমাদের সেই সত্যটি বলেন যেটি আমরা প্রায়শই অবজ্ঞা করে থাকি। জীবন কোনো তাৎক্ষণিক ফলাফল ব্যবস্থা বা ইনস্ট্যান্ট রেজাল্ট সিস্টেম নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। এবং যদি আপনি সত্যি আকর্ষণের শিল্পকে বুঝতে চান, তাহলে কেবল ফলাফলের উপর নয়, বরং সেই প্রক্রিয়ার উপর ভরসা রাখতে হবে যেটা আপনাকে সেখানে নিয়ে যায়। ম্যালকম বলেন যে আপনি যা কিছু চান তা একটি বীজের মতো, আপনি তাকে রোপণ করেন, তার যত্ন নেন এবং তারপর মহাবিশ্ব তাকে সঠিক সময়ে বিকশিত হতে দেয়। কিন্তু সমস্যা হলো আমরা সবাই সেই বীজটিকে বারবার খুঁড়ে দেখতে শুরু করি, কবে ফল দেবে, এতক্ষণে কেন হলো না, হয়তো এই বীজটি ভালো ছিল না। আর এই অধৈর্যই আমাদের শক্তিকে নষ্ট করে দেয়। যখন আপনি মহাবিশ্বকে কিছু চান, তা ভালোবাসা, অর্থ বা স্বীকৃতি হোক, তখন সে শোনে, কিন্তু তার সময় আলাদা হয়, তার পরিকল্পনা আপনার ধারণার চেয়েও বেশি গভীর এবং বুদ্ধিমান হয়। লেখক আমাদের বোঝান যে যখন আমরা কিভাবে আর কবের উপর বেশি মনোযোগ দিতে শুরু করি, তখন আমরা কি থেকে বিচ্যুত হয়ে যাই। এই অধ্যায়ে লেখক একটি খুব মর্মস্পর্শী উদাহরণ দেন। একটি মেয়ে ছিল যে বছরের পর বছর ধরে চেষ্টা করছিল তার স্টার্টআপ সফল করতে। প্রতিবার যখন কিছু ভালো হতে শুরু করত, কোনো না কোনো বাধা চলে আসতো। সে ক্লান্ত হয়ে গিয়েছিল, হতাশ হয়ে গিয়েছিল এবং বারবার নিজেকে দোষ দিতে শুরু করত। কিন্তু একদিন সে একজন কোচ থেকে এটা শিখল, তুমি যা চাইছো তা মহাবিশ্ব তৈরি করছে, কিন্তু তুমি ধৈর্য ধরতে পারছো না। তখন থেকে সে কেবল নিজের শক্তির ওপর কাজ করতে শুরু করলো এবং পরের 6 মাসে সেই সুযোগটি পেল যার জন্য সে 2 বছর ধরে চাইছিল। ম্যালকম বলেন যে যখন আপনি প্রক্রিয়ার ওপর ভরসা করতে শেখেন, তখন আপনার মধ্যে একটি গভীর শান্তি চলে আসে। সেই শান্তি নিজেই একটি কম্পনে পরিণত হয়, যা জিনিসগুলিকে আরও সহজে আপনার দিকে টানতে শুরু করে। তিনি বলেন, এভরি ডিলে হ্যাজ ডিভাইন ডিজাইন। প্রতিটি বিলম্বের পেছনে কোনো ঐশ্বরিক পরিকল্পনা থাকে, কিন্তু এটি বোঝার জন্য আপনাকে 3টি বিষয়কে আত্মস্থ করতে হবে। 1, আপনি যা চেয়েছেন তা ইতিমধ্যেই শক্তির স্তরে প্রাপ্ত হয়েছে, এখন শুধু ভৌত রূপে আসার অপেক্ষা। 2, আপনার কাজ শুধু আপনার শক্তিকে সেই জিনিসটির অনুরূপ বজায় রাখা। নিজের মনে ভয়, সন্দেহ বা ঈর্ষা আনবেন না, কারণ এটি কম্পনকে নষ্ট করে দেয়। 3, প্রতিদিন নিজেকে বলুন, আমি প্রক্রিয়ার ওপর ভরসা করি, আমি প্রস্তুত এবং যা আমার তা আমি সঠিক সময়ে পাবই। যখন আপনি এই 3টি বিষয়কে গ্রহণ করেন, তখন আপনি একটি স্বাচ্ছন্দ্যে চলে আসেন। আপনি আর ছুটছেন না, আপনি মহাবিশ্বের সাথে প্রবাহিত হচ্ছেন। ম্যালকম আরও একটি বিষয় স্পষ্ট করেন, প্রক্রিয়ার উপর ভরসা করার অর্থ নিষ্ক্রিয় হওয়া নয়। এর অর্থ হলো আপনি প্রতিদিন প্রতিটি মুহূর্তে সেই মানুষটির মতো কাজ করুন যে ইতিমধ্যেই সেই জীবন যাপন করছে যা সে চায়। এর অর্থ হলো ইন্সপায়ার্ড অ্যাকশন বা অনুপ্রাণিত কর্ম, ভয় থেকে করা কাজ নয়, বরং অনুপ্রেরণা থেকে করা কাজ। উদাহরণস্বরূপ, যদি আপনি একজন লেখক হতে চান, তাহলে আপনি ভাবেন না যে বই কবে ছাপা হবে, কত বিক্রি হবে। আপনি প্রতিদিন লেখেন কারণ আপনি জানেন যে আপনি একজন লেখক, এবং সেই অনুভূতিই আপনার সাফল্যকে আকর্ষণ করে। এই অধ্যায় শেষ হয় একটি অনুশীলন দিয়ে, যাকে লেখক বলেন ট্রাস্ট স্টেটমেন্ট রিচুয়াল বা বিশ্বাস ঘোষণার রীতি। প্রতিদিন সকালে এবং রাতে একই বাক্যটি 10 বার জোরে বলুন, আমি মহাবিশ্বের পরিকল্পনার উপর বিশ্বাস করি, যা আমার তা আমি পাবই। ধীরে ধীরে এই বাক্যটি আপনার বিশ্বাসের অংশ হয়ে যাবে, কারণ সত্যিটা এটাই, মহাবিশ্ব কখনো দেরি করে না, আমরাই অধৈর্য হয়ে যাই। আর যখন আপনি আপনার ভেতরে ধৈর্য, বিশ্বাস এবং শান্তিকে বিকশিত করেন, তখনই আপনি আসল আকর্ষণের যোগ্য হয়ে ওঠেন। জাস্টিস ও ম্যালকম আমাদের এটাই মনে করিয়ে দেন, যদি আপনি প্রক্রিয়ার ওপর ভরসা না করেন, তাহলে আপনি ফলাফলের যোগ্য নন। এই কারণে এখন থেকে শুধু চাইবেন না, বিশ্বাসও রাখবেন। অধ্যায় 7, গ্রহণ করার জন্য বাঁধন ছিন্ন করো।
এই অধ্যায়ে জাস্টিস ও ম্যালকম আমাদের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে শক্তিশালী নীতি শেখান, বিচ্ছিন্নতা বা ডিট্যাচমেন্টের। অর্থাৎ কোনো কিছু পাওয়ার সবচেয়ে প্রভাবশালী অবস্থা হলো যখন আপনি তার সাথে যুক্ত না হয়ে তাকে আপনার জীবনে আসার অনুমতি দেন। এই কথাটি শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই আকর্ষণের সবচেয়ে কঠিন নিয়ম। যে জিনিসটি পাওয়ার জেদ ছেড়ে দেন, ওটাই সবচেয়ে আগে আসে। যখন আপনি কোনো ইচ্ছার সঙ্গে আঁকড়ে ধরেন, তখন আপনি তাতে এতটাই ডুবে যান যে আপনার সম্পূর্ণ শক্তি সেই একটি অভাবের উপর কেন্দ্রীভূত হয়ে যায়। আর যেমন ম্যালকম আগেই বলেছেন, আপনি সেটাই আকর্ষণ করেন যা আপনি অনুভব করেন, যা আপনি চান তা নয়। যদি আপনি ক্রমাগত ভাবেন আমার এটা চাই, আমার এটা চাই, তাহলে মহাবিশ্ব কেবল একটিই বার্তা ধরে ফেলে, আমার কাছে এটা নেই, এবং সেটাই আপনার বাস্তবতা হয়ে ওঠে। ম্যালকম এখানে একটি অত্যন্ত সুন্দর লাইন বলেন, অ্যাটাচমেন্ট ইজ ফিয়ার ওয়্যারিং আ মাস্ক অফ ডিজায়ার। আসক্তি আসলে ভয় যা ইচ্ছার মুখোশ পরে। কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া মানে এই নয় যে আপনার কোনো পরোয়া নেই, এর মানে এই নয় যে আপনি উদাসীন বা নিষ্ক্রিয় হয়ে যাবেন। এর অর্থ হলো আপনি তা ছাড়াও সুখী, এবং তার উপস্থিতি কেবল আপনার জীবনের সৌন্দর্য বৃদ্ধি করবে, তার অনুপস্থিতি আপনার অস্তিত্বকে টলিয়ে দেবে না। ম্যালকম একটি উদাহরণের মাধ্যমে বোঝান, একজন মানুষ যে সত্যিকারের ভালোবাসা চাইত, সে প্রতিটি সম্পর্ককে এই অনুভূতি নিয়ে যাপন করত, এটাই কি সে? আর প্রতিবারই তার সম্পর্ক ভেঙে যেত। কেন? কারণ তার শক্তি ভালোবাসা পাওয়ার অস্থিরতা এবং আকাঙ্ক্ষায় পূর্ণ ছিল। কিন্তু এমন একটা সময় এলো যখন সে নিজেকে বলল, যদি আমাকে সারা জীবন একা থাকতে হয়, তবু আমি নিজেকে ভালোবাসব। আর সেই দিনের কয়েক মাস পরই সে এমন একটি সম্পর্ক পেল যা তার আত্মাকে স্পর্শ করে গেল। লেখক আমাদের শেখান যে বিচ্ছিন্নতা আসলে বিশ্বাসের চূড়ান্ত অবস্থা। আপনি এতটাই ভরসা করেন যে যা আপনার তা আসবেই, তাই আপনি তাকে ধরে রাখেন না, বরং তাকে মুক্ত করে দেন। এই অধ্যায়ে একটি সরল কিন্তু গভীর অনুশীলন ব্যাখ্যা করা হয়েছে, লেটিং গো ভিজুয়ালাইজেশন। প্রতিদিন 5 থেকে 10 মিনিটের জন্য চোখ বন্ধ করুন এবং আপনার সবচেয়ে বড় ইচ্ছার কল্পনা করুন। তারপর আপনার মনে তাকে খোলা আকাশে একটি বেলুনের মতো ছেড়ে দিতে দেখুন, যেমনটা মহাবিশ্বের দিকে উড়ে যাচ্ছে। এবং তারপর বলুন, আমি এখন তোমাকে মুক্ত করছি, আমি জানি যে তুমি ফিরে আসবে তোমার সঠিক সময়ে। এই অনুশীলনটি আপনার ভেতরে সেই ভারসাম্য আনে যেখানে আকাঙ্ক্ষা এবং বিশ্বাস একসঙ্গে থাকে। ম্যালকম বোঝান যে যখন আপনি বিচ্ছিন্ন হন, তখন আপনি আপনার কেন্দ্রে থাকেন। আপনি এই বিষয়টির উপর মনোযোগ দেন যে আপনি কে, আপনি কি দিতে পারেন, আপনি কতটা বেড়ে উঠতে পারেন, আপনি মহাবিশ্বের ভূমিকাকে গ্রহণ করেন। আর এটাই সেই কম্পন যা বলে, আমি প্রস্তুত, আমি সম্পূর্ণ, এবং আমি আমার ভাগ্যকে আঁকড়ে ধরতে ভয় পাই না। আরও একটি বিষয় যেটা লেখক স্পষ্ট করেন, বিচ্ছিন্নতা কেবল জিনিসের জন্য নয়, মানুষের জন্য। কোনো মানুষের সঙ্গে এমনভাবে যুক্ত হয়ে যাওয়া যে তার উপস্থিতি বা অনুপস্থিতি আপনার মানসিক ভারসাম্যকে বিঘ্নিত করে, এটিও শক্তিতে বাধার সৃষ্টি করে। তাই জরুরি হলো যে আমরা মানুষকেও স্বাধীনতা দিই, ভালোবাসার সাথে, কিন্তু বাঁধন ছাড়া। ম্যালকম বলেন, লাভ ইজ নট অ্যাবাউট হোল্ডিং, ইট ইজ অ্যাবাউট অ্যালাউইং। বিচ্ছিন্নতা আপনার আত্মবলের প্রমাণ। এর অর্থ হলো আপনি এতটাই শক্তিশালী হয়ে উঠেছেন যে এখন আপনি যে কোনো কিছু ছাড়াও নিজেকে পূর্ণ অনুভব করতে পারেন। আর এই অবস্থাই সেই দ্বার খুলে দেয় যার মাধ্যমে মহাবিশ্ব আপনার সবচেয়ে গভীর আকাঙ্ক্ষাগুলিকে আপনার জীবনে নিয়ে আসে। শেষ পর্যন্ত লেখক বলেন, ইফ ইউ ওয়ান্ট টু রিসিভ, ইউ মাস্ট ফার্স্ট রিলিজ। যদি আপনি কিছু পেতে চান, তাহলে প্রথমে তাকে ছেড়ে দিতে শিখুন। এর অর্থ এই নয় যে আপনার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাক, বরং এর অর্থ হলো আপনার আকাঙ্ক্ষা আপনার শান্তিকে বিঘ্নিত না করুক। যখন আপনি এই স্তরে পৌঁছান, তখনই আপনি সত্যিকারের আকর্ষণের অভিজ্ঞতা লাভ করেন। অধ্যায় 8, তুমি যা চাও তাকে ধারণ করো। অনেক মানুষ বলে, আমি ধনী হতে চাই, আমি সত্যিকারের ভালোবাসা চাই, আমার সম্মান চাই। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই জীবন যাপন করছেন যা সেই ইচ্ছার অনুরূপ? নাকি আপনি কেবল বলছেন, ভাবছেন, কিন্তু আপনার অভ্যাস, আপনার শক্তি এবং আপনার দৃষ্টিভঙ্গি সেই পুরনো অভাবের মধ্যে আটকে আছে? জাস্টিস ও ম্যালকম এই অধ্যায়ে এটাই শেখান যে যদি আপনি কোনো কিছুকে সত্যিই আকর্ষণ করতে চান, তাহলে আপনাকে প্রথমে তার মূর্ত রূপ বা এমবডিমেন্ট হতে হবে, অর্থাৎ তার অনুরূপ জীবন যাপন করা, চিন্তা পরিবর্তন করা এবং আপনার সম্পূর্ণ অস্তিত্বকে সেই স্পন্দনে নিয়ে আসা যা আপনি আকর্ষণ করতে চান। এখানে একটি অত্যন্ত প্রভাবশালী ধারণা সামনে আসে। আপনার ভবিষ্যৎ তখনই শুরু হয়
যখন আপনি বর্তমানে তাকে যাপন করতে শুরু করেন। আমরা ভাবি যে আগে কিছু হয়ে যাক, তারপর আমরা তেমন হব, কিন্তু ম্যালকম এটাকে উল্টোভাবে বোঝান। আগে তেমন হও, তারপর সেই জিনিসটি আসবে। যদি আপনি একজন সফল ব্যক্তি হতে চান, তাহলে নিজেকে জিজ্ঞেস করুন, আমার দৈনন্দিন জীবন কি একজন সফল মানুষের মতো? আমি কি নিজেকে ততটাই সম্মান দিই যতটা আমি অন্যদের থেকে চাই? আমার কথা, আমার চলন, আমার শক্তি কি সেই নতুন সংস্করণের অনুরূপ যা আমি হতে চাই? ম্যালকম বলেন যে মহাবিশ্ব জিনিস অধিকেই দেয় যারা আগে থেকেই সেই জিনিসকে গ্রহণ করার যোগ্য হয়ে উঠেছে। যদি আপনার ইচ্ছা এবং আপনার অভ্যেস মেলে না, তাহলে মহাবিশ্ব বিভ্রান্ত হয়ে পড়ে। আপনি বলছেন যে আমার প্রাচুর্য চাই, কিন্তু আপনার চিন্তা সীমাবদ্ধতায় ভরা। টাকা খরচ না হয়ে যায়, কোথাও লোকসান না হয়ে যায়, জানি না কবে সুযোগ পাব। তাই লেখক এখানে একটি অনুশীলন ব্যাখ্যা করেন, ডেইলি আইডেন্টিটি অ্যালাইনমেন্ট, দৈনিক পরিচয় সারিবদ্ধকরণ। প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞেস করুন, যদি আজ আমি সেই মানুষটি হতাম যা আমি হতে চাই, তাহলে আমার আচরণ কেমন হতো, এবং তারপর সেভাবেই আচরণ করতে শুরু করুন, যদিও এখনও বাইরের ফলাফল না পাওয়া যায়। এই অধ্যায়টিতে একটি গভীর গল্প দেওয়া হয়েছে, একজন মহিলার গল্প যিনি নিজেকে সবসময় সাধারণ মনে করতেন। তিনি ভাবতেন যে তিনি ভালোবাসা, অর্থ বা স্বীকৃতি পেতে পারেন না, কারণ তিনি কেবল একজন সাধারণ মেয়ে। কিন্তু একদিন তিনি স্থির করলেন যে এখন থেকে তিনি নিজেকে সেভাবে দেখবেন যেভাবে তিনি চান যে বিশ্ব তাকে দেখুক। তিনি তার পোশাক থেকে শুরু করে কথা বলার ধরন পর্যন্ত সব কিছু সেই শক্তি অনুযায়ী সাজাতে শুরু করলেন। আর যেমন তিনি নিজেকে বদলালেন, তেমনই বিশ্ব তাকে দেখা বদলে দিল। ম্যালকম বলেন, when you embody your desires, the universe responds with alignment. যখন আপনি আপনার আকাঙ্ক্ষাগুলিকে মূর্ত করে তোলেন, মহাবিশ্ব সারিবদ্ধতা দিয়ে প্রতিক্রিয়া জানায়। কিন্তু এই পরিবর্তন শুধু বাইরের হয় না, সবার আগে ভেতরের কাজ জরুরি হয়। চিন্তা পরিবর্তন করা, সীমাবদ্ধ বিশ্বাস ত্যাগ করা, এবং এটি স্বীকার করা যে আপনি সেই জীবনের যোগ্য যা আপনি চান। এই অধ্যায়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের প্যাসিভ ড্রিম থেকে অ্যাক্টিভ লিভিংয়ের দিকে নিয়ে যায়। শুধু ভাববেন না, আপনার শরীর, আপনার কণ্ঠস্বর, আপনার কর্ম দিয়ে সেই সত্য হয়ে উঠুন যা আপনি অনুভব করতে চান। ম্যালকম এটিকে একটি শক্তিশালী উপায় সংক্ষিপ্ত করেন, ওয়ান্টিং ইজ নট এনাফ, ইউ মাস্ট বিকাম। চাওয়া যথেষ্ট নয়, আপনাকে তা হতে হবে। তাই পরের বার যখন আপনি কোনো কিছু চান বলে নিজেকে আবিষ্কার করেন, সেই ইচ্ছাকে কেবল কল্পনায় রাখবেন না। নিজেকে জিজ্ঞেস করুন, যদি এটা আমার ইতিমধ্যেই থাকতো তাহলে আমি কেমন অনুভব করতাম। তারপর সেটাই অনুভব করুন, সেটাই ভাবুন এবং সেই অনুযায়ী কাজ করুন। কারণ সত্যিকারের আকর্ষণ তখনই হয় যখন আপনি আপনার শক্তি, অভ্যাস এবং চিন্তা দিয়ে সেই জিনিসটিকে আগে থেকেই যাপন করতে শুরু করেন যা আপনি বাইরে থেকে চান। অধ্যায় 9, এনার্জি ইজ দ্য রিয়েল কারেন্সি। আসল সম্পদ হলো তোমার শক্তি। জাস্টিন ও ম্যালকম এই অধ্যায় একটি অত্যন্ত বিপ্লবী কিন্তু সত্য কথা আমাদের সামনে রাখেন। এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস টাকা নয়, সময় নয় এবং সম্পর্কও নয়। আসল সম্পদ হলো তোমার শক্তি। যারা এই নীতিটি বোঝেন তারা জীবনে সব কিছু বদলে দিতে পারেন, আর যারা বোঝেন না তারা যতই সংগ্রাম করুন না কেন, তাদের জীবন একই বৃত্তে ঘুরতে থাকে। ম্যালকম বলেন যে প্রতিটি সম্পর্ক, প্রতিটি সুযোগ, প্রতিটি অভিজ্ঞতা আপনার শক্তি অনুযায়ী আসে বা যায়। আপনি যাদের দ্বারা পরিবেষ্টিত থাকেন, আপনি যে বিষয়গুলি অনুভব করেন, সেগুলি সবই আপনার কম্পন অর্থাৎ শক্তির প্রতিফলন। যদি আপনার শক্তি উৎসাহ, প্রেম, কৃতজ্ঞতা এবং আত্মবিশ্বাসে পূর্ণ থাকে, তাহলে মহাবিশ্ব আপনাকে সেই প্রকারের পরিস্থিতি দেবে। কিন্তু যদি আপনার শক্তি ভয়, অভিযোগ, ঈর্ষা বা ক্লান্তিতে পূর্ণ থাকে, তাহলে আপনি সেই শক্তি ফিরে পাবেন। এখানে ম্যালকম একটি অত্যন্ত শক্তিশালী বাক্য বলেন, ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ এ রিফ্লেকশন অফ ইয়োর এনার্জি অ্যাকাউন্ট। আপনার কাছে যে টাকা আছে তা আপনার শক্তির অবস্থার প্রমাণ। অর্থাৎ যে ব্যক্তি সবসময় অভাবের মানসিকতায় থাকে, আমার কাছে নেই, আমি কিছু করতে পারি না, অন্যরা বেশি যোগ্য, সে যতই পরিশ্রম করুন না কেন, সে তাঁচই সত্যিকারের সমৃদ্ধ পর্যন্ত পৌঁছাতে পারে না। কারণ মহাবিশ্ব তার শক্তির অভাবকে শুনছে, তার কথাগুলিকে নয়। এই অধ্যায়ে একটি গভীর বিষয় এটিও শেখানো হয় যে আপনি যে কাজগুলি বারবার করেন সেগুলি আপনার শক্তিতে পরিণত হয়। যদি আপনি প্রতিদিন ক্লান্তি, নেতিবাচক খবর, বিষাক্ত মানুষ এবং আত্মসন্দেহে ডুবে থাকেন, তাহলে আপনার শক্তিও তেমনটিই হয়ে যায়, ভারী, ঠান্ডা এবং অবরুদ্ধ। ম্যালকম একটি অনুশীলন বলেন, যাকে তিনি এনার্জি অডিট বলেন। প্রতিদিন সন্ধ্যায় বসে এই 5টি প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করুন। 1, আজ আমি আমার শক্তি কোথায় খরচ করেছি?
2 কোন জিনিসগুলি আমার শক্তি বাড়িয়েছে, 3 কোন জিনিসগুলি আমাকে নিচে টেনেছে, 4 আমি কি আমার শক্তির সঙ্গে সম্মানজনক আচরণ করেছি, 5 আগামীকাল আমি আমার শক্তিকে কিভাবে আরও ভালোভাবে বিনিয়োগ করতে পারি। এই অনুশীলনটি আপনাকে ধীরে ধীরে সেই মানুষ, অভ্যাস এবং ধারণাগুলি থেকে দূরে সরিয়ে দেয় যা আপনার শক্তি নষ্ট করছে এবং আপনাকে সেই জিনিসগুলির দিকে নিয়ে যায় যা আপনাকে শক্তি দেয়, সক্ষম করে এবং আপনার ফ্রিকোয়েন্সি উচ্চ করে। ম্যালকম বোঝান যে আপনার লক্ষ্য কেবল শক্তিশালী অনুভব করা নয়, বরং এমন একটি শক্তি গড়ে তোলা যা এতটাই পরিষ্কার, এতটাই স্থির এবং এতটাই শক্তিশালী হয় যে মানুষ আপনার উপস্থিতিতে নিজেকে উচ্চতর অনুভব করে এবং মহাবিশ্ব কোনো বাধা ছাড়াই আপনার দিকে প্রবাহ পাঠাতে পারে। এই অধ্যায়ে একটি ছেলের গল্প শেয়ার করা হয়েছে যে সবসময় ক্লান্ত অনুভব করত, খিটখিটে, হারিয়ে যাওয়া। তার মনে হয়েছিল যে হয়তো এটি তার পরিস্থিতির কারণে, কিন্তু যখন সে তার জীবনের এনার্জি অডিট করল তখন সে জানতে পারল যে সে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টার নেতিবাচক কন্টেন্ট দেখছিল, অকারণে চিন্তা করছিল এবং এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করছিল যারা তাকে নিষ্কাশিত করে দিত। যখন সে এগুলি সব সরিয়ে মাত্র 30 দিন পর্যন্ত তার শক্তির উৎসগুলিকে গুরুত্ব দিতে শুরু করল, তার চিন্তাভাবনা, তার আত্মসম্মান এবং তার পুরো জীবন বদলে গেল। ম্যালকম বলেন, দ্য ওয়ার্ল্ড ডাজন্ট পে ইউ ফর টাইম অর এফর্ট, ইট রিওয়ার্ডস দ্য এনার্জি ইউ ব্রিং। অর্থাৎ পৃথিবী আপনাকে আপনার সময় বা পরিশ্রমের জন্য নয়, আপনার আনা শক্তির জন্য পুরস্কৃত করে। তাই পরের বার যখন আপনি কিছু চাইবেন, টাকা, সাফল্য, প্রেম, সুযোগ, তখন নিজেকে জিজ্ঞেস করুন, আমার শক্তি কি সেই জিনিসের যোগ্য? যদি না হয় তবে সবার আগে নিজের ভেতরটা পরিষ্কার করুন। আপনার দৈনন্দিন রুটিন, আপনার কথা, আপনার চিন্তাভাবনা সব কিছু সেই শক্তির স্তরে আনুন যা আপনি পেতে চান। কারণ আসল মুদ্রা ডলারও নয়, রুপিও নয়, সময়ও নয়। আসল মুদ্রা হলো তোমার শক্তি। যার কাছে এটি আছে তার কাছে সব কিছু আসতে পারে, এবং যার কাছে এটি নেই সে সব কিছু থাকা সত্ত্বেও অসম্পূর্ণ থাকবে। অধ্যায় 10, লিভ ইট নাও, তাকে এখনই বাঁচতে শুরু করো। জাস্টিন ও ম্যালকম এই চূড়ান্ত অধ্যায়ে আমাদের একটি চূড়ান্ত বার্তা দেন, তুমি যা পেতে চাও তা আজ থেকেই বাঁচতে শুরু করো। আগামীকালের অপেক্ষা করো না, সঠিক সময়ের অপেক্ষা করো না। এই ভেবে বসে থেকো না যে প্রথমে কিছু একটা হই তারপর সুখ পাবো। না, সত্যিকারের আকর্ষণ সেখান থেকেই শুরু হয় যেখান থেকে আপনি নিজেকে বলেন, আমি এখনই সেই জীবন যাপন করতে প্রস্তুত যা আমি চাই। আমাদের বেশিরভাগ মানুষ এই ভ্রান্ত ধারণায় থাকে যে প্রথমে কিছু একটা হোক তারপর আমি পরিবর্তন আনব। যেমন যখন টাকা আসবে তখন আমি আরাম করে থাকব, যখন সঠিক সম্পর্ক পাব তখন আমি নিজেকে ভালোবাসব, যখন আমি অনুমোদন পাব তখন আমি নিজেকে বিশ্বাস করব। ম্যালকম এই সমস্ত চিন্তাভাবনাকে এক ঝটকায় বাতিল করে দেন এবং বলেন, এটি তখনই পাবে যখন তুমি তাকে আগে থেকেই বাঁচতে শুরু করবে। এই অধ্যায়ে একটি অত্যন্ত মর্মস্পর্শী প্রশ্ন করা হয়, যদি মহাবিশ্ব আগামীকাল থেকে তোমাকে সেই সব কিছু দিতে প্রস্তুত থাকে যা তুমি চাও, তাহলে কি তুমি আজ তার সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত? এবং এখানেই অধিকাংশ মানুষ থেমে যায়, কারণ সত্য এটাই যে তারা এখনও সেই শক্তি, সেই অভ্যাস, সেই চিন্তাভাবনা এবং সেই অনুভূতির মধ্যে নেই যা সেই নতুন জীবনের যোগ্য। তাই ম্যালকম একটি স্পষ্ট অনুশীলন বলেন, লিভ ইট নাও রিচুয়াল। প্রতিদিন সকালে উঠে নিজেকে একটাই প্রশ্ন করুন, যদি আজ আমার স্বপ্ন সত্যি হয়ে যেত তাহলে আমার দিনটি কেমন হতো? তারপর সেই দিনটিই বাঁচুন। যদিও আপনার কাছে সেই জিনিসগুলি বাস্তবে নাও থাকতে পারে, কিন্তু অনুভূতি সেই একই হওয়া উচিত। এই অনুশীলনের মাধ্যমে আপনার চেতন এবং অবচেতন মন উভয়ই ধীরে ধীরে সেই নতুন বাস্তবতার জন্য প্রস্তুত হতে শুরু করে যাকে আপনি আকর্ষণ করতে চান। এই অধ্যায়ে একটি মহিলার গল্প দেওয়া হয়েছে যিনি বছরের পর বছর ধরে তার স্বপ্নের বাড়ির জন্য টাকা জমিয়েছিলেন, কিন্তু যখনই কোনো সম্পত্তি দেখতেন তখনই নিজেকে বলতেন, এটা তো অনেক দামি, এটা আমার সাধ্যের বাইরে। তার মনে এই ধারণা বসে গিয়েছিল যে তিনি কখনো সেই বাড়িটি পাবেন না। কিন্তু একদিন তিনি ম্যালকমের একটি লাইন পড়লেন, ডোন্ট ওয়েট টু লিভ, এমবডি ইয়োর ড্রিম টুডে। তিনি সেই দিনই সিদ্ধান্ত নিলেন যে তিনি তার ছোট ভাড়া করা ফ্ল্যাটটিকে এমনভাবে সাজাবেন যেন সেটি তার স্বপ্নের বাড়ি। পর্দা বদলালেন, দেওয়ালে নিজের পছন্দের ছবি লাগালেন এবং প্রতিদিন সেই বাড়িতে থাকার অভিজ্ঞতা নিতে লাগলেন যেমনটি তিনি তার স্বপ্নে দেখতেন। 6 মাস পর তিনি এমন একটি অফার পেলেন যা আগে অসম্ভব বলে মনে হতো। একই এলাকা, একই ডিজাইন, একই ভাইব এবং বাজেট অনুযায়ী। কেন? কারণ তিনি তার স্বপ্নকে আগেই বাঁচতে শুরু করেছিলেন। ম্যালকম বলেন,
ইয়োর ডিজায়ার ইজ নট আ ডেস্টিনেশন, ইটস আ ওয়ে অফ বিইং। আপনার চাওয়া কোনো গন্তব্য নয়, বরং এটি এমন একটি উপায় যার মাধ্যমে আপনি বাঁচেন। এবার কথা বলা যাক সেই বিষয়ে যা প্রতিটি পাঠককে করা উচিত, কল টু অ্যাকশন। এতক্ষণ আপনি পড়েছেন, বুঝেছেন এবং অনুভব করেছেন যে আপনি আপনার জীবনের স্রষ্টা। আপনি জেনেছেন যে আপনাকে কিছু পাওয়ার জন্য প্রয়োজন ত্যাগ করতে হবে, প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখতে হবে এবং নিজেকে সেই শক্তিতে আনতে হবে যা আপনি অনুভব করতে চান। কিন্তু এখন সময় এসেছে পদক্ষেপ নেওয়ার। আজ থেকে এখনই নিজেকে একটা ছোট প্রতিশ্রুতি দিন, আমি আর অপেক্ষা করব না, আমি যা চাই তা এখনই বাঁচব। আমি আমার শক্তিকে সেই স্তরে আনব যেখানে আমার স্বপ্ন বিদ্যমান। আমি পিছু ছুড়ব না, আমি পরিণত হব এবং যা আমার তা আমাকে খুঁজে বের করবে। প্রতিদিন নিজেকে এটি মনে করিয়ে দিন, তুমি কোনো সাধারণ আত্মা নও, তুমি একটি চলমান চৌম্বক শক্তি। তোমার শক্তি তোমার ভবিষ্যৎ গড়ে তোলে। তাই ওঠো, নিজেকে তোমার সর্বোচ্চ শক্তিতে আনো এবং আজ থেকে তোমার সেই ভবিষ্যৎকে বাঁচতে শুরু করো যা অলরেডি তোমার ভেতর বিদ্যমান। কারণ শেষ পর্যন্ত যেমন ম্যালকম বলেন, ডোন্ট চেজ, ডোন্ট ওয়েট, জাস্ট লিভ ইট নাও। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।